এটা হচ্ছে যুগের খোল। হ্যালো আসিফ, আপনি কিছু এটা হচ্ছে পূর্ববালিকা স্কুল। এখানে মূলত এই ব্রিজটা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আপনাদেরকে রাত্রেবেলার ভিডিও দেখাইতেছি। রাত্র প্রায় 2:05-6 এরকম আর কি। এটা হচ্ছে যুগের খোল। রাত্রেবেলায় যে গেট অফ, তারপর হচ্ছে গিয়া যুগের খোল 3 রাস্তার মোড়। আর এটা হচ্ছে মসজিদ যুগের খোলের ঈদগাহ মসজিদ আর কি, যেটা বলে। ওই জায়গায় গেলে মাঠটা ফুল ক্লিয়ারলি দেখা যাবে। এখন হয়তো রাত্রে অন্ধকার, তো এই জন্য সবকিছু ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে 3 রাস্তা। এটা হচ্ছে বাংলা বাজার থেকে আসে, আর এটা হচ্ছে সদরের রাস্তা আর কি। আমাদের সামনে আমাদের কিছু ভাতিজা আছে, তারা ঘুমাইতেছে। তাদেরকে ডিস্টার্ব করা মানে নিজের বিপদ নিজে কান্দে নেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া ইউনিটি। লাইটের আলোতে আচ্ছা দেখা যাচ্ছে এটি একটু ইউনিটি। এটাও অফ। রাত্র যখন 2টা বাজে তখন তো অফ হওয়ারই কথা। আর আমি আছি, আর ক্যামেরার পিছনে আছে আমার সাথে আসিফ। এটা হচ্ছে আসিফ। ফ্ল্যাশটা জ্বালালে হয়তো ভালো দেখা যেত। যাক, একটু সামনে যায় দাঁড়াবনি। এখন তো অন্ধকারের জন্য আর কি ভালো দেখা যাইতেছে না। রাস্তায় শুধু একটা অটো, তাও রুগী সম্ভবত চিল্লাপাল্লা করতেছে, সদর হাসপাতালের দিকে যাইতেছে। এটা হচ্ছে কি ঈদগাহ মাঠ। মাঠটা অনেক বড়ই, মোটামুটি খারাপ না। অনেক লোক এই জায়গায় নামাজ পড়ে। একটা চার দোকান আছে, ওনারা খবর দেখতে আছে ফিলিস্তিনিরা ইসরায়েলের। আরেকটা অটো আসতেছে। এখন আসিফকে দেখা যাক। হ্যালো আসিফ, আপনি কিছু বলতে চান? আজকে রাত্রে আজকে আমরা রাতের ভিউ দেখবো। ও আচ্ছা, রাত্রের ভিউটা দেখবো। যেটা হচ্ছে মনে করেন যুগের খোল থেকে রাত্র 2টা, তো যুগের খোল থেকে আমরা একটু সামনে আর কি পৌরবালিকার রাস্তা, তো এইটা দিয়ে আর কি ঘুরে তারপর আবার যাবো হসপিটালের ভিতরে আর কি। তো দেখবো আর কি রাত্রের ভিউটা কেমন আসে। আর রাত্রেবেলা মনে হয় না যে বোলা থেকে এরকম কেউ রাত্রেবেলা আপনাদেরকে ভিউটা দেখাচ্ছে সম্পূর্ণ। আমরাই মনে হয় যে আজকে দেখাইতেছি। তাও একা থাকলে তো কোনো কিছু সম্ভব হয় না, সাথে বন্ধু বান্ধব থাকলে আর কি যাওয়া হয়। এই যে লের পাগল আছে একটা, এটা নিয়ে আর কি দুজনে একসাথে হাঁটতেছি। এই যে সামনে প্রায় পৌরবালিকার সামনে, মানে পৌরবালিকার সামনে যে ব্রিজটা, এটার কাছাকাছি চলে আসছি। এখন আমরা সাথে থাকুন, আমরা একটু ওই পাশে যাইতেছি। আসি। হ্যাঁ গাইস, তো আমরা ব্রিজের উপরে চলে আসছি। এখন ব্রিজ থেকে নামবো। এই যে এটা হচ্ছে পৌরবালিকা স্কুলের হচ্ছে গেট, মেইন গেট। এটা হচ্ছে রাস্তা পৌরবালিকার। গাইস, এটা হচ্ছে পূর্ববালিকা স্কুল। এখানে মূলত এই ব্রিজটা দেওয়ার মূলত কারণ হচ্ছে কি, এখানে স্কুল আগে একটা ভাঙা ব্রিজ ছিল, হ্যাঁ, যেটা এখন নতুন মেরামত করছে। তো এই ব্রিজটা দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে যে শিক্ষার্থী ছাত্রছাত্রী আছে, তাদের যাতে যাতায়াতের সুবিধা হয়, এই জন্য এখানে এই ব্রিজটা দেওয়া হচ্ছে। আর পাশে আছে আমাদের খাল, যেটা ভোলাখাল নামে পরিচিত। এটা হচ্ছে বোলাখাল। আর এখানে রাত্রে ভিউটা অনেক সুন্দর। জানি না কতটুকু ক্যামেরার সামনে দেখাতে পারছি আপনাদের। এখন এখান দিয়ে আমরা একটা অন্ধকার, এখানে একটা একটা সাধারণত এখানে একটা লাইট দেওয়ার প্রয়োজন ছিল, যেহেতু দেয়নি, তো এখানে করে কিছু নেই, আমাদের ফোনে ফ্ল্যাশ আছে, ওইটা দিয়ে আপনাদেরকে ভিউটা দেখা যাবে। ধন্যবাদ আসিফ। আসিফ এতক্ষণ যা বললো তা তো আপনারা শুনলেনই। আর বাকিটা হচ্ছে ও পৌরবালিকার স্কুলের, তারপর হচ্ছে যে ব্রিজটার, এগুলোর প্রমোট করলো। আসিফের কথা কতটুকু আপনাদের কাছে ভালো হচ্ছে বলতে পারি না। আমাদের কাছে কোনো মাইক্রোফোন বা কোনো কিছু নাই, জাস্ট ফোন। তো ও একটু দূরে ছিল, ওর কথাগুলো হয়তো লাউডলি আপনারা শুনতে পান না। কথার ভিতরে হয়তো কোনো নয়েজ বা কোনো কিছু হইতেই পারে, কথা হয়তো ভালো হয় না। তারপর আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সামনে অন্ধকার, এখন বাকিগুলা আমরা হাঁটতে হাঁটতে দেখতেছি, সাথে থাকেন। এই যে আমরা হাঁটতেছি, প্রায় এখন হাঁটতে হাঁটতে কাছাকাছি চলে আসছি। তো এই জায়গায় বোলা আই হসপিটাল একটা সাইনবোর্ড দেখা যাইতেছে। প্লাস এই জায়গায় হচ্ছে কি ওই যে বরিশাল সিটি সেন্টার লিমিটেড একটা দেখা যাইতেছে। হয়তো এত দূর থেকে ফোনে দেখা যায় না, তারপরও না, এত দূরে দেখা যায় না। আর ওই জায়গায় আমি যাবো না এখন। এই জায়গায় শুধু দেখাতে পারতেছি আপনাদেরকে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বলার। আর আসিফ তখন সাথে তো যা কথা বললো দেখলেনি। আর ও একটু ক্যামেরার সামনে আসলে হচ্ছে গিয়ে যে ফ্ল্যাশ লাইটটা, ওর চেহারা জলমল করে, একটু কিউট বয় বয় লাগে ওরে। আর ছেলেটা কিন্তু দেখতে আসলেই কিউট। আর
জানি না, ওর প্রেমে এমনি তো মেয়ের একটু নিয়ে। হ্যাঁ এই যে এটা হচ্ছে আরেকটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ড, 24 ঘন্টা সার্ভিস। এটা হচ্ছে এই হচ্ছে ব্রিজ, এটা দিয়ে যুগির খোল। আর এগুলো হচ্ছে কি হসপিটালের সামনের 24 ঘন্টায় তো দোকান খোলা থাকে। ওই মাথায় একটা দোকান খোলা, ওইটা হচ্ছে কার দোকান জানি, তানজিল ভাইয়ের দোকান। আর এটা হচ্ছে আরেকজনের দোকান। এই তো গেট দিয়ে পরে আমরা ঢুকে গেছি। এই পাশে হচ্ছে সিভিল সার্জনের অফিস, এটা এই যে এটা। আর এটা হচ্ছে গিয়া হসপিটালের রোড। এই পাশে হচ্ছে গিয়া পুরান ভবনটা। এই ভবনটা অনেক লম্বা আর কি। আর সামনে ওই পাশে যে ওইদিকে হচ্ছে ডান পাশে 7 তলা 8 তলা একটা ভবন, ওইটা নতুন করা হয়েছে। দোনোটাতেই এখন লোক থাকে, মানে লোক শিফট করে, ভাগ করে রুবি। এই যে ভবনটার সামনে যাবে আছে। তো আমরা নতুন ভবনটার সামনে থেকে ঘুরে আসি, তারপর পুরান ভবনটার কাছে যাব। এটা হচ্ছে গিয়ে যে বললাম সার্জনের অফিস। আর এটা হচ্ছে সদর হাসপাতালের মসজিদ, যে জায়গায় সবাই নামাজ পড়ে। এটা হচ্ছে হসপিটালের লগে আর কি ভিতরেই। আর এটা হচ্ছে সরকারি একটা অ্যাম্বুলেন্স। বাট আমাদের কপাল এতই ভালো, এত বড় একটা ভবন, এত বড় একটা হসপিটাল, কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স শুধু একটাই, যার সার্ভিস তাও আমার মনে হয় যে ফ্রিতে দেওয়ার কথা সরকারিভাবে, ওই সার্ভিসটাও মনে হয় যে পে করা হয়। আর বাকিগুলো অ্যাম্বুলেন্স তো আসিয়ে যায়। গাইস, এটা হচ্ছে আমাদের 7 তলা বিল্ডিং। হ্যাঁ, এখানে হসপিটাল, সরকারি হসপিটাল। এখানে মূলত একটা কাহিনী হয়েছে, যখন এই ছাদ করতেছিল তখন এই উপরে একজন কাজ করতে যায় নিচে পড়ে গেছে, তারপরে ওইখান থেকে এখানে পড়ে মারা গেছে। গাইস, একটা ভিডিওর ভিতরে আমি বলছিলাম যে হসপিটালটা আলহাজ জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ, আগে সাবেক বাণিজ্য মন্ত্রী, তিনি উদ্বোধন করেছে। এখন আমরা দেখবো যে কতটুকু এটা যাচাই ব্যবস্থা কতটুকু সত্য। কতটুকু সত্যি সেটা দেখার জন্য আমরা এখন যাইতেছি। বাস সাথেই থাকুন আপনারা। আমরা এখন নতুন ভবনের ভিতরে ঢুকতেছি। কোন জায়গায় আছে? আচ্ছা, এইদিকের ভিডিওটা লেখা এমপি, তাও এমপি। আর এই পাশে হচ্ছে গিয়ে লিফট, 2টা লিফট সবসময় চালু থাকে, যেটা নিতে পারে 10 জন করে আর কি, লেখা থাকে এই জায়গায়। আর এটা হচ্ছে গিয়ে সিঁড়ি, এটাতে সিঁড়ি দিয়ে ওঠা লাগে। আর এখানে প্রায় অনেক জায়গায়, এই জায়গায় ক্যামেরা আছে, এই জায়গায় অনেক জায়গায় ক্যামেরা চালু আছে, ক্যামেরা বলছি। যেমন এই যে বাইরে একটা ক্যামেরা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডান বক্স। আর এটা হচ্ছে গিয়ে টিকিটের জন্য কাউন্টার আর কি, টিকিট কাউন্টার। আমরা আবার বের হচ্ছি। তো ওই পাশে কিছু দোকান আছে আর কি, ফার্মেসি হসপিটালের ভিতরে। আর অ্যাম্বুলেন্স থাকে ওই জায়গায়। এই জায়গাটা আছে, এটা দিয়েও ওই পাশ দিয়েও আর কি যাওয়া যায়। এটা হচ্ছে অনেক লম্বা তো পুরান ভবনটা, তো ওই পাশ দিয়েও ঘুরে আর কি যাওয়া যায়। তো এটার একটা গেট আছে পুরান ভবনের, আরেকটা গেট হচ্ছে মেইন গেট হচ্ছে সামনে, যেমন আমরা ওইটা দিয়ে আর কি এখন ভিতরে ঢুকবো। আর আরো 4-5টা গেট আর কি আছে। তো এটা তো অনেক লম্বা, তো যে দিক থেকেই আর কি সহজে বের হওয়া যায় ওই দিক থেকেই আর কি মনে করেন যে গেট করা আছে। তো আমরা এখন ইমার্জেন্সির সামনে দিয়ে আর কি ভিতরে ঢুকবো, সাথেই থাকুন। হ্যাঁ, এই যে আমরা এখন মেন গেট দিয়ে ঢুকবো, বা যে জায়গায় একটা পেশেন্ট আসছে, মানে রুগী আসছে অ্যাম্বুলেন্সে করে। তো এখন আমরা দেখি রুগীটার জন্য নামাইতেছে, আপনারাও দেখতে পাবেন। ট্রলিতে করে রুগীটাকে নিয়ে যাচ্ছে, সম্ভবত এটা পুরুষ। এই যে আমরা ভিতরে ঢুকছি, বাট এটা হচ্ছে ইমার্জেন্সিতে আরো একটা পেশেন্ট আসছে, মোট 3টা, মানে আরো 2টা পেশেন্ট আসছে, মোট 3টা পেশেন্ট এখন এই জায়গায়। আর আমরা এখন ভিতরের দিকে যাইতেছি, সামনে ক্যামেরা আছে, এটা তো ক্যামেরা বন্দি। জাস্ট আপনাদেরকে আজকে আমরা রাত্রের ভিডিওটা দেখাইতেছি, রাত্রের ভিউটা কেমন হয় আর কি। তো ওই পাশে একটা গেট আছে, আর আপনাদেরকে বাহির থেকে এই গেটটা দেখাইছিলাম। আর এটা হচ্ছে এইদিকের রাস্তা।
এটা হচ্ছে 2 তলা ভবন। এখন যত বিচে যাব তত রোগী পেশেন্ট মানুষজন সবাই আছে, বাট কি কয় রোগীদেরকে দেখানোটা ঠিক হবে না, এই জন্য আমি আর ভিডিও করতেছি না, বাট এখানে ভিডিওটা ক্লোজ করতেছি। আসিফ কিছু বলতেছে। আমরা এই চিড়ে শুয়ে নিলাম, এখন এই চিড়ে কিছু লোক এসে আমাদের চিটকে পুং মেরে দিয়ে গেছে। এই যে এই সিটটার কথা বলতেছে, মানে টেবিল 2-3টা টেবিল ছিল, 4টা টেবিল ছিল, বাট একটা এখন আমরা পাইতেছি না। বাট ওই পাশে হচ্ছে কি খোলা রাস্তা, তো এগুলো হচ্ছে 2টা কেবিন, এই 2টা কেবিন, এই পাশের কেবিন আছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।